সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা তোমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটি শাপলা সেট, এর মধ্যে জবাব সেট সহ অন্যান্য বিভিন্ন সেটগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এক ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু প্রতিষ্ঠানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। আশা করি এগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো। তো ইনশাল্লাহ এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে এখান থেকে কমন পড়ার পসিবিলিটি রয়েছে। এছাড়া আমি বেশ কিছু প্রতিষ্ঠানের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, তোমরা জানো যে শিল্প সংস্কৃতি বিষয়ে তথ্যীয় অংশ 65 মার্ক। এখানে বন্ধু খাতা প্রদর্শনে তোমরা পাবে 15 মার্ক। তো এক কথায় উত্তর দাও, সবকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15টি প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর দিতে হবে। যেমন সাভার বাংলাদেশ ভাস্কর্যটি কে নির্মাণ করেন? কাইয়ুম চৌধুরী কত সালে 21 পদক লাভ করেন? আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায় হয়? তো এখানে আরো কিছু প্রশ্ন দেখো, দেশের তৈরি পোশাকে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন? বাউল গানের মূল মন্ত্র এক তারা কি দিয়ে তৈরি? আচ্ছা, মূল যন্ত্র সম্ভবত। তো যাই হোক, তোমরা খুব দ্রুত আমাকে কমেন্ট করা শুরু করেছো যে তোমাদেরকে প্রশ্নটি আপলোড করার জন্য। তো আমি খুব দ্রুত গতিতে আপলোড করার কারণে হয়তো এটি ক্লিয়ার করে তোলা হয়নি। তো আশা করি তোমরা এটাকে ওইভাবে দেখে নিবে এবং তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিবে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে উত্তর সহ দিব। ইনশাআল্লাহ তোমরা কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা। বেশি বেশি কমেন্ট পেলে আমি অবশ্যই এগুলোর উত্তর সহ তোমাদের জন্য সলভ করে দিব। দেখো, এখানে বলছে বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কোন সংস্থা? শিল্পনগরী বলা হয় কোন নগরীকে? ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেছিলেন? হ্যাঁ, জল রঙের জন্য সাধারণত কোন তুলি ব্যবহার করা যায়? রূপসী বাংলার কবি কাকে বলা হয়? অক্সফোর্ড মিশন গির্জার স্থানীয় নাম কি? কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে পরিচিত? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? জারি শব্দের অর্থ কি? অপরাজেয় বাংলা ভাস্কর্য কোথায় অবস্থিত? এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। সাভার বাংলাদেশ ভাস্কর্যটি কারা এবং কাকে দিয়ে নির্মাণ করেন? ছন্দ কাকে বলে? ছন্দ কত প্রকার ও কি কি? পটচিত্র কি? যাত্রাপালা সম্পর্কে বর্ণনা করো। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, একটা ছবি। বলছে এই ছবিটি দেখো এবং আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং, এটা এই অংশে উপরে ছবিটি দেখে যা মনে হচ্ছে তাই তুমি তোমার নিজের ভাষায় লেখো। তো এরপরে আমি পরের যে অংশটা সেটা তোমাদেরকে যদি একটু দেখাই। এই যে পরের অংশটা 3 নম্বর রচনামূলক প্রশ্ন, যে কোনো 2টি আনসার করতে হবে। এখান থেকে একটিতে 10 করে, 2টাতে 20 মার্ক। রাজশাহী সিল্ক শাড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করো। ফকির লালন শাহ কীভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছিলেন? ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো। আমরা এখানে দেখতে পাই যে বন্ধু খাতা প্রদর্শন করলে এখানে পাবা 15 মার্ক। এরপরে যে কোনো একটি কাজ যদি তুমি করে দেখাতে পারো সেখানে পাবে 20 মার্ক। প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক একটি নকশা অঙ্কন অথবা বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গান ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করো। এটা করতে পারলেও তুমি পাবে কত মার্ক? অবশ্যই 20 মার্ক। এরপরে এখানে রয়েছে সেই রিক্সা পেইন্টিং এর অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যালিওগ্রাফি অনুশীলন করো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা শাপলা সেটের প্রশ্ন। তো তোমাদেরকে আরও কিছু সেটের প্রশ্ন আমি এখন তোমাদেরকে আলোচনা করব তোমাদের জন্য। তো দেখো, এখন যে সেট, এটি হলো জবা সেট। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো স্যার জবা সেটের প্রশ্ন দেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে জবা সেট, যেটা বার্ষিক পরীক্ষা 2024 অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি। এখানে আমরা দেখতে পাচ্ছি আধুনিক গম্ভীরা গানের প্রবর্তকে। বাউল গানের মূল যন্ত্র এক তারা কি দিয়ে তৈরি? আমরা দেখতে পেলাম ওই প্রশ্ন থেকেও মোটামুটি কিছু প্রশ্ন এখানে কমন এসেছে। কি খেয়ে রেশম পোকা বড় হয়? শিল্পী কাইয়ুম চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি? যারা পট আঁকেন তাদের কি বলা হয়? কার থেকে লালন শাহ ফকির প্রথম দীক্ষাপ্রাপ্ত হন? সুন্দরবনের প্রধান গাছ কি? কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা কাদের তীর্থস্থান? হ্যাঁ, বুদ্ধের মূর্তিটির ওজন কত? ঢাকা কয়টি জেলা নিয়ে গঠিত? জারি গান গাওয়া হয় কোন সুরে? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সৈয়দ আবদুল্লাহ খালিদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো কমন এসেছে। উত্তরাঙ্গ নববন কেন বিখ্যাত? গম্ভীরা গান কখন গাওয়া হয়? গাজীর পটে কোন 3টি বিষয় বেশি উপস্থাপিত হয়? ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুকুন্দ দাসের ভূমিকা আলোচনা করো। জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লেখো। আমরা এখানে দেখতে পেলাম একটা চিত্র, বলছে ছবিটি দেখে তোমার যা মনে হয় তুমি তাই লিখো। রচনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি,
বলছে 2টি উত্তর করো, একটাতে 10 করে, 2টাতে 20। বরিশাল অঞ্চলের বর্ণনা দাও, ভাষা আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো, হযরত খান জাহান আলী সম্পর্কে যা জানো তাই লেখো, শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন এবং তার চিত্রকল্প সম্পর্কে শিল্পকর্ম সম্পর্কে লেখো। আমরা এখানে খ বিভাগে ব্যবহারিক অংশ এখানে বন্ধু খাতা প্রদর্শন করতে পারলে 15 মার্ক, যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও, সেখানে পাবা তোমরা 20 মার্ক। প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তি নকশা অঙ্কন করো, যেটা আমরা শাপলা সেটে দেখেছি, এখানেও তাই এসেছে। শাপলা বিলের দৃশ্য পুনরাবৃত্তি নকশা অঙ্কন করে দেখাও। রিক্সা পেন্টিং শাপলা সেটও দেখেছি, এখানেই তাই। আমরা এরপরে আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, শিক্ষার্থীরা একটু দেখো। এটিও শিল্প সংস্কৃতির একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে এসেছিল। তো এখানে বলছে যে এসো হে বৈশাখ এসো এসো গানটির রচয়িতাকে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাপড় কোনটি? দাদরা তালে প্রথম মাত্রায় তালি দেওয়াকে কি বলে? চলো নকশা হই কি ব্যবহার করে করব? নড়াইলে শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন কে? বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি? হাতির চলনে কোন ছন্দে দেখা যায়? বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প কোনটি? শিল্পী কামরুল হাসান মূলত কয়টি পোস্টার করেছিলেন? 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন কি প্রতিষ্ঠা করেন? স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হয়েছিল? এস এম সুলতানকে বাংলাদেশের প্রথম পতাকার নকশা ডিজাইন করেন কে? মঙ্গল শোভাযাত্রা কোথায় আয়োজিত হয়? কুমিল্লার ঐতিহ্যবাহী কাপড় কোনটি? এরপরে 4টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। শিল্প কাকে বলে? স্বাধীনতা যুদ্ধে চিত্রশিল্পীদের ভূমিকা। আমরা এর পরেরগুলো একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ, পয়লা বৈশাখ সম্পর্কে লিখো। তাল, লয় এবং মাত্রা বলতে কি বোঝাও? জলবায়ু পরিবর্তনের প্রভাব। এরপরেই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা ভাষা আন্দোলনের ছবি, 21শে ফেব্রুয়ারির ছবি। বলছে এই ছবিটি দেখে তোমার যা মনে হয় তা নিজের ভাষায় লিখো। তো আমরা বুঝতে পারলাম যে 10 মার্ক আসে 3 নাম্বার, একটা চিত্র দিয়ে দেয়, বলে চিত্র দেখে তোমার যা মনে হয় তুমি তাই লিখো। রচনামূলক উত্তর তোমাকে দিতে হবে যে কোনো 2টি। আলপনা কি? বাঙালির সংস্কৃতিতে আলপনার গুরুত্ব। মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান। বিদ্রোহী কবি নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কে আলোচনা করো। তোমাদের এলাকায় পরিবেশ সম্পর্কে বিস্তারিত লেখো। ব্যবহারিক অংশ রয়েছে 35, এর মধ্যে বন্ধু খাতা প্রদর্শনে পাবে 15। নিচের যে কোনো একটি কাজ ও কার্যক্রম করে দেখাও। গ্রাম্য প্রকৃতির চিত্র অঙ্কন করো, যেখানে নদী এবং কিছু প্রাণীর ছবি থাকবে, অথবা পয়লা বৈশাখ উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করো। আমরা এগুলো মোটামুটি দেখতে পেলাম। এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, একটু খেয়াল করে দেখো। তো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক কথায় উত্তর, যে বলছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কে নির্মাণ করেন? কাইয়ুম চৌধুরী কত সালে 21শে পদক পান? আমরা দেখলাম যে ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু সবগুলো একই রকম। রাজশাহী জেলা কোন নদীর তীরে অবস্থিত? কি খেয়ে রেশম পোকা বড় হয়? আমরা ওই প্রশ্নগুলোতে এটা দেখলাম, এখানে এটা দেখতে পাচ্ছি। পটচিত্র কি? যারা পট আঁকেন তাদের কি বলা হয়? 60 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? সুন্দরবনের প্রধান গাছ কোনটি? সুন্দরী। জল রঙের জন্য সাধারণত কোন তুলি ব্যবহার করা হয়? শাপলা বিল কোথায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে পরিচিত? আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? জারি শব্দের অর্থ কি? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন বা কার নামকরণ করেছেন কে? এরপর সংক্ষেপে আমরা কিছু প্রশ্ন পাচ্ছি, যে কোনো 4টি। গম্ভীরা গানের 4টি বৈশিষ্ট্য। সুন্দরবন কেন বিখ্যাত? গাজীর পট কি? রিসাইকেল পণ্য কিভাবে তৈরি করা হয়? শহীদ মিনার কেন তৈরি করা হয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র, বলছে এই চিত্র দেখে তোমার কি মনে হয় তুমি তাই লেখো। রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি। শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো। তারপর এখানে বলছে যে প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতি বর্ণনা করো। বরিশাল অঞ্চলের বর্ণনা দাও। ভাস্কর চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত লেখো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু প্রশ্ন। তো মোটামুটিভাবে আমরা এই যে প্রশ্নগুলো দেখছি, ইনশাল্লাহ এগুলো আমাদের পরীক্ষার জন্য কমন। তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।